তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং একটা ট্রেলার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যে আপডেটটা আমরা দেবো সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর টিজার নিয়ে। ধুরন্ধর 2 এর টিজার সেটার অলরেডি কাজ হয়ে গেছে এবং ধুরন্ধর 2 এর টিজার সেটা বর্ডার 2 এর যে প্রিন্ট সেটার সাথে অ্যাটাচ থাকবে এবং সিনেমা হলে যখন আমরা বর্ডার 2 দেখবো তখন আমরা ধুরন্ধর 2 এর টিজার দেখতে পাবো। এবার দেখার সেই টিজারটা অডিয়েন্সকে কতটা এক্সাইটেড করে, তার কারণ বর্ডার 2 কিন্তু একটা বড় সড়ো ওপেনিং নেবে এবং কেমন কি অ্যাডভান্স বুকিং হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে ধুরন্ধর 2 এর একটা প্রথম থেকেই যে অডিয়েন্সের মধ্যে রেশ রয়েছে, সিনেমা হলে ধুরন্ধর চলছে, তার মধ্যে টিজার আসা, এটা খুব ভালো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। ধুরন্ধর 2 এর যে টিজার সেটা সেন্সার হয়েছে, এটা সার্টিফাইড হয়েছে। 1 মিনিট 48 সেকেন্ড হচ্ছে এই টিজারের ডিউরেশন। দেখার এই টিজারটা অডিয়েন্সের ওপর কী ইম্প্যাক্ট ফেলে। বর্ডার 2 নিজের ওপেনিং ডেতে একটা হিউজ কালেকশন আনবে এবং বর্ডার 2 অ্যাডভান্স বুকিংয়ে সেটা স্পষ্ট করেছে। অ্যাডভান্স বুকিং স্টার্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বর্ডার 2 এর প্রায় 10,000-এর ওপর টিকিট সেল হয়েছে ন্যাশনাল প্লেক্সে। এবার এই যে এরকম ধরনের সেল, এটা কিন্তু গদার 2 এর বেলাও হয়েছিল। দেখার বর্ডার 2 ডে 1-এ কীরকম নম্বর আনে এবং এই ছবিটা কি গদার 2 এর মতো একটা হিউজ নাম্বার বক্স অফিস থেকে কালেক্ট করতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেশু 7-এর আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেখানে দেব শুভশ্রী লাইভে এসে এই ছবিটার কথা জানিয়েছেন এবং সেখানে একটা ইনফরমেশন তারা দেয়, সেটা হচ্ছে বুকমাই শোয়ের অ্যাডভান্স বুকিং স্টার্ট হচ্ছে। এটা খুবই শকিং ছিল, কারণ যে ছবিটা আসবে দুর্গাপুজোর সময় সেই ছবিটার অ্যাডভান্স বুকিং আজ থেকে স্টার্ট করে দেওয়া না, সব পরিসরে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়নি। সকাল 7:30 যে শো সেই স্লটে কয়েকটা সিনেমা হলে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে। এবার দেখার এরকম ধরনের একটা অ্যাগ্রেসিভ প্রমোশন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে ছবিটা আসবে এত মাস পরে, যেখানে ছবির শ্যুট স্টার্ট হয়নি, এখনও গল্পের কাজ হচ্ছে, সেখানে এই ছবিটার এখন থেকেই এরকমভাবে অ্যাডভান্স বুকিং স্টার্ট করে দেওয়া, এই ছবিটা দেখার কীরকম কী ওপেনিং নেয়। দেব শুভশ্রী একসাথে আসছে, অডিয়েন্স ডেফিনেটলি এক্সাইটেড থাকবে দেখার ছবিটা হয় কেমন। প্রলয় ছবিটা ইন্ডিয়ার সবথেকে বেশি এক্সপেন্সিভ ছবি, যেটা মুম্বাইয়ের উপর বেস করে বানানো। এই ছবিটার জন্য যে পোস্ট অ্যাপোকালিপস ওয়ার্ল্ডটা বানানো হচ্ছে সেটা এআই এর থ্রু বানানো হচ্ছে এবং সেই যে ভিজুয়ালস সেটা অডিয়েন্সকে চমকে দিতে চলেছে। সেই ওয়ার্ল্ডটা এরকমই ছবির পরিচালক বানাচ্ছে যে আমরা এরকম কিছু আগে দেখিনি ইন্ডিয়ান সিনেমায়। দেখা রণবীর সিংয়ের এই ছবিটা অডিয়েন্সকে কতটা এক্সাইটেড করে, ছবিটা যখন আসে সেটা কী কী রেকর্ড বানায়। শাহরুখ খান এবং অভিষেক বচ্চন তারা দুজনে কিং ছবিটা রয়েছে। অভিষেক বচ্চন এই ছবির মেন অ্যান্টাগনিস্ট এবং দুদিন আগে আপডেট আসে যে এই ছবিতে আরও দুটো স্পেশাল কেমিও রয়েছে দুজন স্টারের। তবে আজকে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে কিং ছবিতে ফাইনাল যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেখানে আমরা শাহরুখ খান এবং অভিষেক বচ্চনকে খালি গায়ে ফাইট করতে দেখব এবং দুজনেই যে শেপে এসেছে এই ছবির ক্লাইম্যাক্স সিনের জন্য, তারা যেরকম নিজের ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে বদল এনেছে সেটা অডিয়েন্সকে শক প্রোভাইড করবে। দেখার অভিষেক বচ্চন এবং শাহরুখ খানকে কীরকমভাবে প্রেজেন্ট করে সিদ্ধার্থ আনন্দ এবং ছবির অ্যাকশন কী লেভেলে মস্তি দেয়। রামনবমীর দিন দুটো ম্যাসিভ অ্যানাউন্সমেন্ট বা টিজার আসতে পারে, ভারাণসী এবং রামায়ণ। এই দুটো ছবিরই টিজার বা কোনো গ্লিমস আসতে চলেছে রামনবমীর দিন। আর এই দুটো ছবির যে অ্যানাউন্সমেন্ট সেটাকে অডিয়েন্সের জন্য ট্রিট হিসেবে প্রমাণ হয়। পরবর্তী যেটা আপডেট এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। এই ছবিটার রিলিজ ডেট আবার পেছাতে চলেছে। এই ছবিটা আগস্ট 2026-এ নয়, এই ছবিটা 2027-এর সামারে মুভ করবে। তার কারণ এই ছবির কাজ হতে এখনও আরও বেশ কিছুটা সময় লাগবে। তো ছবিটা কোনো পার্টিকুলার বড় স্লটে আসতেই পারবে না, তার কারণ অলরেডি বহু ছবি সেখানে নিজের নাম রেজিস্টার করে রেখেছে। অলরেডি আজকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের রেট্রো লুক সামনে এসেছে এবং দুজনকে খুব অন্যরকম লাগছে। এসএলবির ছবি সাধারণত এরকম ধরনের লুক রিভিল হয়ে যায় না, লিক হয়ে যায় না। দেখার পরবর্তী সময়ে যখন এই দুজনের ফার্স্ট লুক আসে সেটা কতটা ইমপ্রেসিভ হয়। এবার যদি আমরা আপকামিং একটা বাংলা সিরিজ নিয়ে কথা বলি, নাম হচ্ছে কালীপটকা। এর একটা গান খুব পপুলারিটি পেয়েছে। তো এই সিরিজে একটা হিউজ কাস্ট রয়েছে, স্বস্তিকা মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, শ্রেয়া, শ্রুতি দাস এবং শোটা বানিয়েছে হচ্ছে অভিরূপ ঘোষ। তো এর যে ট্রেলারটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে, তার কারণ এরকম ধরনের মাসি ওয়েব সিরিজ হয় না, যেখানে 4টে মেয়ের গল্প বলা হচ্ছে এবং এরা কিভাবে একদম সর্বনিম্ন স্তরে সাফার করছে, এদের ফ্যামিলি থেকে শুরু করে চারিপাশের পুরুষ মানুষ কীভাবে এদের টর্চার করছে। এবার সাডেনলি এই 4জনের মধ্যে একটা শিফট আসে এবং এরা ঠিক করে যদি আমাদের কেউ ভাতে মারে আমরা তাদের হাতে মারবো। এই বিজনেসে যে অ্যান্টাগনিস্ট অনির্বাণ চক্রবর্তী তার চোখের সামনে নিয়ে আসে। এবার এদের বিজনেস থেকে শুরু করে এদের সাকসেস সেখানে হার্ডেলস হয়ে দাঁড়ায়। এবার কীভাবে এই 4জন মিলে থেকে রিভেঞ্জ নেয়, এই হতে পারে এই সিরিজের গল্প। তবে যেরকমভাবে এই 4জনকে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম এদেরকে দেখতে লাগছে, যেরকমভাবে এদের
হিরোইক বিল্ড আপ দেওয়া হয়েছে, প্রত্যেকের লুক যেরকম, স্বস্তিকা মুখার্জি তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বা শ্রুতি দাসকে, বা এখানে অনির্বাণ চক্রবর্তীকে, সবাইকে ভালো লাগছে, মাসিনেসটা রয়েছে, ক্যারেক্টারাইজেশন থেকে এখানে ডায়লগবাজি বা ফেস অফ বা অ্যাকশন সিন সেগুলোকে যেরকমভাবে রেখেছে বা যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজছে সেটা দেখে ভালো লাগছে। তো ট্রেলারটা দেখে আপাতত আমি কাজটার জন্য এক্সাইটেড, দেখার কাজটা হয় কেমন। এবং এর যে রাইটিং টিম, মানে অরিত্র রয়েছে, সৌমিত দেব রয়েছে, অভিরূপ ঘোষ রয়েছে, এদের প্রিভিয়াস কাজও আমরা দেখেছি, ফলে এই কাজের থেকে এক্সপেকটেশন রয়েছে, দেখার কাজটা হয় কেমন। তো এই ছিল আমার ওপিনিয়ন এই ট্রেলার এবং এই আপডেটস নিয়ে। এতে আপনাদের কী রিয়াকশন অবশ্যই জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।